এক পুরুষের, 3 পুরুষের, 7 পুরুষের কামাচ্ছে। ওই সিংহরা তো 7 দিনের খাবার জমায় না। লোভের শিকার মানুষ হয়, পশুরা হয় না। তারা প্রবৃত্তির দ্বারা খিদে পেলে তার যা খাদ্য সে সহজে না পেলে রিস্ক নাই কিছু, মানুষও তাই করে। কাম, ক্রোধ এবং লোভ এর উপরে যে সংযম, এই সংযম যার হাতে আছে তাকে বলে বিবেক। এই বিবেক যার জাগ্রত সেই। এই বিবেকের কথা যখন বলি তখন হিউম্যানিস্টদের প্রসঙ্গেই যখন আমরা আলোচনা করছি মানব ধর্ম, আমার মনে হচ্ছে মানুষ যদি এতই হিউম্যানিস্ট, তাহলে এত হাজার হাজার লক্ষ লক্ষ আইন কেন আছে নানা দেশে নানা রকম? লক্ষ্য করুন, অসংযত মানুষকে আইনের শাসন বা দণ্ডের ভয় দেখিয়ে শাসন করার জন্যই আইনের। যে মানুষ সংযত তাকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো আইনের বই দরকার। ওই জন্য আমাদের শাস্ত্রে বলা হয়েছে নিশ্চয়ই গুণে প্রতি বিচারতা ও বিধি ও নিষেধ। ত্রিগুণাতীত যারা হয়েছে, কাম, ক্রোধ, লোভ, একে সম্পূর্ণরূপে জয় করেছে যারা সম্পূর্ণ পবিত্র, সংযত চিত্ত, নির্লোভ, যারা শরীর ধারণের উপযোগী খাবার ছাড়া তার বাইরে কোনো কিছু সঞ্চয় করে না, এই মানুষদের শাসন করার জন্য কোনো আলাদা বিধি প্রণয়নের দরকার। এদের আমরা পরমহংস বলি, পীর বলি, অবতার বলি, আরো অনেক কিছু, পয়গম্বর বলি। তো জিনিসটা হলো মানুষের মনুষ্যত্ব সংযমে, মানুষের মনুষ্যত্ব সত্যনিষ্ঠা, মানুষের মনুষ্যত্ব বিবেকবান হওয়াতে, মানুষের মনুষ্যত্ব নিজের মনের অসংযত আবেগকে প্রবল ইচ্ছা শক্তি করে সহায় নিজের আয়ত্তে। ওটা না হলে মানুষ আর মানুষ থাকে না। মানুষ পশু শুধু হয় না, পশুর অধম হয়ে যায়। ধর্মের ধারণাটা হলো এই, স্বামীজি বলতেন, স্বামী বিবেকানন্দ, যে আচরণ, যে ভাব এবং যে ব্যবহার পশু সুলভ মানুষকে একটা বিবেকবান মানুষে পরিণত করে, আর বিবেকবান মানুষকে একেবারে ভগবানের সমকক্ষ করে দেয়। এই হলো ধর্ম। কাজেই ধর্মের সংজ্ঞা বলা হয়েছে ধারণা, ধর্ম ইচ্ছা, যা আমাদের ধারণ করতে, আমাদের অস্তিত্ব বজায় রাখে। ধর্ম পালন করলে নিজেরই রক্ষা হয়, নিজেরই কল্যাণ হয়। ধর্ম বহির্ভূত কাজ করলে আমরা আপাতত লোভের বশবর্তী হয়ে অন্যের ক্ষতি করে নিজে লাভবান হব বলে মনে করি, কিন্তু শেষ রক্ষা হয় না। আমিও ক্ষতির শিকার। এটা সহজ গল্প। মুস্তাফা ভাই যে 3-4টা গল্প বলেছে, মানব ধর্মের সব কথা তার মধ্যেই বলা হয়। এবং মুস্তাফা ভাইয়ের একটা কথা আমি অনেক ফোরামে বলেছি, আজও বলতে ইচ্ছে করছে, যে পৃথিবীতে ধর্মের নামে যত রক্তপাত, হিংসা হয়েছে, এটা প্রকৃত ধার্মিক মানুষরা কখনো করেনি। কিছু মানুষ নিজেদের, কেউ সাম্রাজ্যবাদী মনোভাব নিয়ে, কেউ ক্ষমতার অধিকারী হওয়ার জন্য, তারা ধর্মের মুখোশটাকে ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চেয়েছে এবং নিজেদের সাধ্যমতো কিছু লোককে খেপিয়ে আসলে নিজেরা সুবিধাটা বোঝাল। এরা ধার্মিক। প্রকৃত ধার্মিক মানুষ শান্তিপ্রিয় হয়, নিজে শান্তিতে থাকে, অন্যের অশান্তি করে না। Men who create trouble know that they are in trouble. এটা সাইকোলজি, মনস্তত্ত্বের। একটা সুস্থ শান্তিপ্রিয় মানুষ অন্যের প্রতি ঈর্ষান্বিত হবেই না, অন্যের কষ্টের কথা, অন্যের নিন্দার কথা তার মাথায় আসবেই না। The man who gives you trouble knows that he is in trouble. কাজে ওই আইন টাইন দিয়ে হবে না। ধর্ম এরকমই জিনিস। ধর্ম পালন করলে নিজে হয়। এর কারণ কি? একেবারে শুরুতেই যে কথা মুস্তাফা ভাই বলেছিল, আমাদেরও ওই কথাই আছে। ভগবানকে যদি সন্তুষ্ট করতে পারো, তাহলে সবাই তোমার উপরে সন্তুষ্ট। একটা কথা আছে, মানলাহুল মাওলা ফালাহুল কুল। তার মানে যে ঈশ্বরের সন্তুষ্টিতে পড়ে গেছে, তার গোটা পৃথিবী তার প্রতি সন্তুষ্ট থাকে।
ওই যে মুসলমান মায়ের রক্তকে একজন রেডিও টিভিতে প্রোগ্রামে আমি গেছিলাম ব্লাড ডোনেশনের উপরে, 2 মিনিট আছে আমার একমাত্র। একজন জার্নালিস্ট আমাকে বলেছেন তার দিদির ক্ষেত্রে এটি হয়েছে, তার দিদির মুখে দুধ নেই, বাচ্চাটা খেতে পারছে না, ভীষণ উদ্বিগ্ন, পাশের বেডে এটি শ্রমজীবী পরিবারের মুসলমান মহিলা, খুব হেলদি, পর্যাপ্ত দুধ, তার বাচ্চাটা দুধ খেয়ে শেষ করতে পারে না। তো সে এসে বললো, দিদি যদি তুমি দাও, আমার মুখে দুধ খাওয়াতে হবে। দিদি যাবে, একজন জার্নালিস্ট আমাকে বলছে, এবং একটা টিভি ইন্টারভিউতে আমরা একসাথে কথা বলছি, কেউ কেউ এসেছে প্রোগ্রাম থেকেও থাকতে পারে। জয়ন্ত বাবু চ্যাটার্জি বা কিছু নাম, আমাদের এই প্রেস ক্লাবের প্রেস ক্লাব মেম্বারের, এটা গল্প কথা। দেখুন আমাদের শ্রীরামকৃষ্ণের খুব সহজ কথা, যে একই বাবাকে একটা অল্প বয়স্ক ছেলে তার কথা পড়েনি, সে আদো বলে ডাকে, বাবার বুঝতে অসুবিধা হয় না, সে আমাকে ডাকছে। যে যথামান করতাম তো তার কথাই বোঝাবে, বললো যে যেভাবেই। সংক্ষিপ্ত ব্যাখ্যা একটুখানি দিয়ে আমি শেষ করব। শ্রীমান মহানামব্রতী যে আগরতলাতেই গ্রন্থ আকারে প্রকাশ পেয়েছে স্মৃতিকণ্ঠ সেনগুপ্তের বদান্যতায়। মানুষের ধর্ম বলতে 5টি গুণ বোঝায়: অহিংসা, সত্যম, অস্ত্যম, শৌচম, সংযমম এবচ এতৎ সামাসিকাং প্রত্যং ধর্মস্য পঞ্চলক্ষণম। ধর্মের 10টি রূপ আছে, হয়ে যায়। অহিংসা মানে হিংসা না করা। আমরা ধর্মে ধর্মে হিংসা করি। সারা পৃথিবীতে কত ফাদার আছেন, প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে রক্তক্ষয়ী সংগ্রাম শতাব্দীর পর শতাব্দী চলেছে, এবং মধ্যপ্রাচ্যে মুস্তাফা ভাই জানেন মধ্যে আরেক ভাই আরেক ভাইকে করছে, এবং চীন আর জাপানের মধ্যে রক্তক্ষয়ী দশকের পর দশক চলেছে। আমরা এগুলো ভুক্তভোগী। জীবদেহে নিত্যানন্দের বাস, জীবদেহে আঘাত দিলে নিত্যানন্দের আঘাত করা হয়। তাই কোনো জীবকে আমরা কোনোভাবেই আঘাত করবো না, অহিংসা হলো। কিন্তু অহিংসার আবার একটু ব্যাপক অর্থ হয়। তাহলে যে পুলিশ মিলিটারি যে সীমান্ত পাহারা দিচ্ছে, তাদের যে বিপক্ষ রাষ্ট্রকে গুলি করছে, মারছে, এটা কি হিংসা হচ্ছে না? বলে না, এটা হিংসা হবে না। আমার দেশ, আমার সমাজ, আমার মা বোনেদের ইজ্জত, এগুলো রাখার জন্য যদি প্রতিপক্ষকে আক্রমণ করি, সে যদি মারাও পড়ে, সেটা হিংসা হবে না। শাস্ত্র বলছেন, অগ্নিদ গর্দশ চৈব স্বস্থ পানীয় ধনাপাহ। যে আমার ঘরে আগুন দিতে আসছে, যে আমার ধন নিতে যাচ্ছে, যে আমাকে বীজ দিতে আসছে, আমি প্রতিহত করতে, সে যদি মারাও যায়, সেটা হিংসা হবে না। কারণ আমার নিজের রক্ষা আমার করতে হবে, আমার সমাজ রক্ষা করতে হবে, আমার দেশ রক্ষা করতে হবে। এই হচ্ছে হিংসার প্রকৃত, অহিংসার প্রকৃত স্বরূপ। আমি আমার দেশ রক্ষা করবো, আমার জীবন রক্ষা করব। অনেকে বলেন, মশা আপনারা নিরামিষ খান, আপনারাও তো হিংসা করেন, গাছপালাতেও তো প্রাণ আছে, জগদীশচন্দ্র বসু বলে গেছেন। হ্যাঁ, মানি। কিন্তু আমাকে বাঁচিয়ে রাখতে গেলে ন্যূনতম হিংসা যেটুকু আমার করতে হবে, সেটাই কোনো হিংসা নয়, সেটা হিংসা পদবাচ্য নয়। বাঘ তার প্রাণী আহার করে, তাকে হিংসা করা বলা হয় না। আমিও যদি শাক পাতা, চাল ডাল, দুধ ইত্যাদি করি, আহা, এটা হিংসা হবে না, কারণ আমাকে নিজে বাঁচতে হবে। কিন্তু তাই বলে আমি তো জীব মানুষ যদি হিংসা করে, তাহলে সে মানুষ পদভ্রষ্ট হয়ে যাবে। অহিংসার পদ হচ্ছে অহিংসা সত্যম, সদা সত্য কথা বলিবে। বাল্য শিক্ষা আমরা পড়েছি, এখন তো বাল্য শিক্ষা উঠিয়ে দিচ্ছে, প্রগতিশীল সাহিত্য আমাদের এসে যাচ্ছে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। সেখানে শিক্ষার কোনো, বাল্য শিক্ষা নীতিবোধের কোনো কথা থাকে না। তাই সত্য কথা কলির ধর্ম। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, কায়মনো বাক্যে আমরা সত্য কথা বলবো, মেরে ফেললেও মিথ্যা কথা বলবো না। স্বামীজি বলছেন, কোনো কিছুর জন্য সত্যকে আমি বিসর্জন দিতে পারি না। তাই সত্য কথা যদি আমরা বলি, প্রভু জগৎবন্ধু বলছেন, সমস্ত ধর্মই সত্য পিছু পিছু আমার কাছে অনুগমন করবে। সত্য কথা বললে কেউ তার কেশাগ্র স্পর্শ করতে পারে না, প্রভু জগৎবন্ধুর ভাষা। অহিংসার সত্য, অস্তেয়, চুরি না করা। এই চুরি সংজ্ঞাটি আমাদের হিন্দু সনাতন ধর্মে ব্যাপক করে দিয়েছেন। বলছেন, আপনি চুরি না করেও চোর হয়ে যাবেন যদি 5টি ঋণ আপনি শোধ না করেন। দেবঋণ, এই পৃথিবী শস্য শ্যামলা বৃষ্টির জন্য হচ্ছে, বৃষ্টি দান করা ভগবান ঈশ্বরের করুণা। সেই বৃষ্টিকে যাতে যথাযথ সময় আনা যায়, সেই জন্য যজ্ঞ করতে হবে, উপযুক্ত ঘৃত দিতে হবে, দেবতাদের যার যার ইষ্ট তাকে সম্মান জানাতে হবে, তাকে পূজা করতে হবে, তবে দেবঋণ শোধ হবে। নিঋণ শোধ হবে কি করে? প্রতিটি মানুষের জন্য আমি চিন্তা করব। আমি যখন মধ্যাহ্নে আহার করবো, দেখবো কেউ অভুক্ত আছে কিনা। ইসলাম ধর্ম খুব সুন্দর, যাদের যে উৎসবে গরিব মানুষদের কীভাবে সুন্দর করে বিতরণ করে উদ্বৃত্ত অর্থ, আমাদের ধর্মেও আছে। সে প্রত্যেক ধর্মেই আছে। যারা দরিদ্র, যারা নিডি, তাদেরকে দান করতে হবে, নিঋণ শোধ হবে। ঋষি ঋণ শোধ হবে কি করে? এই যে শাস্ত্র যারা বিবাহ করেছেন সংস্কৃত বেদমন্ত্র করে, ঋষিদের দান, ঋষিদের প্রতি কৃতজ্ঞ আমরা। এবং প্রতিটি শাস্ত্রেরই
যারা রচয়িতা তাদের কাছে কৃতজ্ঞ, সেই শাস্ত্রগুলো পাঠ করতে হবে শ্রদ্ধার সাথে। এই হচ্ছে ঋষি ঋণ শোধ করার উপায়। পিতৃমাতৃ ঋণ শোধ করবো কি করে? পিতামাতার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না আমরা, কিন্তু পিতামাতার কাছে আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। হে মা, হে বাবা, আমরা যেন তোমার সেবা করতে পারি সারা জীবন। আমি বিদেশে চলে গেলাম, বাই বাই করে মাকে ডলার পাঠিয়ে দিলাম, এটা কোনো কাজের কথা নয়। তাই পিতৃমাতৃ ঋণ শোধ করতে হবে, আজীবন সেবা করতে হবে। এবং ভূত ঋণ মানে পশু পক্ষী ঋণ। এই পশু পক্ষী সমাজের সুইপার, আমাদের সমাজটা সুষ্ঠুভাবে চালানোর জন্য ভগবান এই পশু পক্ষী সৃষ্টি করেছেন। এই যে জলে মাছ দিয়েছে কেন? জল পচা জীবজন্তু করলে মাছেরা খেয়ে জল শুদ্ধ করে। প্রতিটি প্রাণী আমাদের বন্ধু, সেই প্রাণীদের আমরা যথাযথভাবে রক্ষা করে চলব। এইভাবে 5টি ঋণ আমি শোধ করে আমি সমাজের অচৌর্য বা চুরি না করা থেকে আমি নিজেকে তৈরি করবো যে আমি চোর নই, আমি সমাজে 5টি ঋণ শোধ করেছি। তাই এইটা হচ্ছে অচৌর্য। পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়, চুরি করা মহাদোষ। তাই আমরা যেন কারোর কাছে না বলে কিছু না নিই। ছোট ছোট ছেলেমেয়েরা, আমাদের নিত্যানন্দবাবু বলেছেন, পেন্সিল চুরি করছে, বাবা মা যদি শাসন না করে সেই পেন্সিল কলম দিয়েই ভবিষ্যতে লক্ষ লক্ষ টাকা চুরি করবে। আজকে সমাজে দেখুন যারা বড় বড় স্ক্যাম করছে সবাই শিক্ষিত, তবে এই শিক্ষায় তাদের কোনো কাজ হয়নি। সেই জন্য এমন শিক্ষা দিতে হবে যে শিক্ষা দিতে থাকুন নীতিবোধ। আজকে আমাদের ভারতবর্ষের দুর্দশা যে এই শিক্ষা আমরা দিতে পারছি না, নীতিবোধ দিতে পারছি না। তাই এইটা হচ্ছে অচৌর্য। তারপর হচ্ছে অহিংসা, সত্য, অস্তেয়। অস্তেয় মানে অচৌর্য। এবার হচ্ছে সংযম। আমাদের ইন্দ্রিয় সবসময় বিষয় ভোগের দিকে ধাবিত হচ্ছে। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক কেবলই চাইছে আমি ভোগ করি, আমি ভোগ করি। কিন্তু আমাদের একটা সীমা তো আছে, লাগাম ছেড়ে দিলে আমরা গড্ডালিকা তো ভাই অন্ধকারে ধাবিত হব। সেই জন্য প্রতিটি ইন্দ্রিয়কে সংযম করতে হবে। যে যত বড় সংযমী সে তত বড় মহাপুরুষ। সংযম করতে করতে মানুষ দেবত্বে পৌঁছে যেতে পারে। তাই অহিংসা, সত্য, অস্তেয়, সংযম এবং শৌচ। শৌচ মানে শুচিতা। আমাদের শাস্ত্রে আছে, যা স্মারেত পুণ্ডরী কাক্ষাংসা বাহ্যাভ্যন্তরও সূচি। বাহ্য এবং অন্তর দুটি সূচি হবে। এই যে আমাদের মুসলমান মুস্তাফা ভাই যখন নামাজ পড়তে যান, উজু করে হাত পা ধুয়ে, এটা হচ্ছে শুচিতার একটা লক্ষণ। মলমূত্র ত্যাগ করে জল শৌচ করি, আমরাও করি, পশু করে না, পশু সেই উপায় নেই। তাই মানুষ যদি জল শৌচ না করে তাহলে সে পশুর সমান। বিদেশে পাশ্চাত্যে তারা টয়লেট পেপার দিয়ে যায়, এই মানবতার পতাকা তাহলে আশ্রয় নিতে হবে। মহানম্বরজি এই কথাটি বলেছিলেন, সভা সেদিন স্বীকার করেছিলেন মহানম্বরজি যে রিলিজিয়ন অফ জেন্টেলম্যান। অনেকে বলছেন মহানন্দজি আপনি যে এটাকে হিন্দু ধর্ম বলছেন, এটা আমি মানি না। মহানন্দজি বলছেন না মানুন, আমার কোনো আপত্তি নেই, XY Z যে কোনো নাম দিন, এটাই আমার হিন্দু ধর্ম, এটাই হচ্ছে বেস্ট। এই অডিটোরিয়ামটা দাঁড়িয়ে আছে 20টা খুঁটির উপরে, খুঁটিগুলো ভেঙে দিন, ঝপ করে পড়ে যাবে। মানব ধর্মের 5টি এই স্তম্ভ ভেঙে দিন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই আমরা মনে করি মহানামজি মানব ধর্ম, এটা মহানামের ব্যক্তিগত আবিষ্কার নয়। মানব ধর্ম চিরন্তনকালে ছিল, আছে, থাকবে। তাই আমাদের আজকে সমস্ত ধর্মের মানুষ ভুক্তভোগী তাদের নিজের ধর্মের কাছে। প্রত্যেক ধর্মের ক্ষতি করছে তার নিজের ধর্মের লোক। আমাদের হিন্দু ধর্মের ক্ষতি করছে আমাদের হিন্দু ধর্মের রাজনীতিবিদরা। তাই আমরা মনে করি আমাদের আত্মসমালোচনার সময়টা এই সব কথাই মহানাম ভট্টজির মানব ধর্ম নামে ছোট্ট পুস্তিকা আছে, আপনারা অবশ্যই করে দেখবেন। সকলকে প্রণাম, অভিনন্দন, ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু গৌর ব্রহ্মচারীজি আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এবারে শেষ বক্তা শ্রী রামানন্দ গোস্বামী, অধ্যক্ষ শ্রী চৈতন্য আশ্রম, তেলিয়া। प्रसदान्नगति कुतोऽपि ध्यायां स्तुवं स्तस्यं यशस्त्रीसन्धं वन्दे गुरुश्री चरणारविन्दः। वाञ्छाकल्पतरुर्भक्ष्य कृपासिन्धुभयेव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय श्रीगोविन्दाय नमो नमः।
কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। যস্যানুভাবমখিল শ্রুতি সারমেক অধ্যাত্মদীপমতিতির শতাঙ্কমহন্দম সংসারিণাং করুণয়ায় পুরাণভুজং তং দেশশুকমুপস্যামি গুরুর্নুনীনাম। জয় নিতাই, জয় গৌর হরি বল। আজকের এই মানব ধর্ম সম্মেলনের উপলক্ষে বহু গণ্যমান্য ব্যক্তিগণ এখানে এসেছেন। তাদের তুলনায় আমি কিছুই নই, এমনকি আমার শিক্ষাগত যোগ্যতাও নেই যে বিভিন্ন কালচার দিয়ে কথা বলতে পারবো, এমন কোনো যোগ্যতাও আমার নেই। তবে আমি আমার স্যার অশোক সিনহা, তিনি ওই গীতার একটা শ্লোকের উপর নির্ভর করে একটা কথা বলেছিলেন। আমি ওই স্যারের ওই কথাটা অনুসরণ করে একটু কথা বলবো। তো স্যার বললেন গীতার কথাটাকে অনুসরণ করবে, সর্বধর্মং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। তো এটাতে আমরা সরাসরি একটা শব্দই বুঝি, একটা অর্থই বুঝি যে তুমি সবকিছু পরিত্যাগ করে আমার উপাসনা করো। তো স্যার বললেন যে এটার প্রকৃত অর্থটা কি? স্যার এটা বলতে পারেন না। তবে আমি কি বলতে পারবো? বলে না,